Assalamu alaikum and Shubhesha for those who belong to other communities. Dear learners, welcome to my English class. I am Mohammad Abdul Hamid, assistant teacher, Siddhishi High School, Pulvar Dinaspur. How are you, dear learners, today? I hope you all are well by the grace of Allah, and I am well too. Dear learners, today I will discuss from English second paper on a grammatical item, and today I will discuss on past indefinite tense or simple past tense. Okay, dear learners, let's discuss. Look at the board, dear learners. I have already written the name of the tense, past indefinite tense, or we can say it simple past tense or past simple tense. Okay, dear learners, simple past tense. What is simple past tense? I would like to use Bangla for your better understanding. Dear learners, আমি প্রথমে ইংরেজি পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে বা কোন সিচুয়েশনে আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি সে সম্পর্কে বলছি। অতীতকালে সাধারণভাবে কোনো ক্রিয়া সম্পন্ন হয়েছিল বা কোনো ঘটনা ঘটেছিল যদি বোঝায় তাহলে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এবং অতীতকালে যদি কোনো অভ্যাসগত ক্রিয়া বোঝায় তাহলে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট এগেইন, অতীতকালে সাধারণভাবে কোনো ক্রিয়া সম্পন্ন হয়েছিল বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এবং অতীতকালে কোনো অভ্যাসগত ক্রিয়া বোঝালেও ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে ডিয়ার লিসনার্স, look at the board. I am going to write some examples of this tense. সে গতকাল এখানে এসেছিল। বাবা গত মাসে ঢাকা গিয়েছিলেন। Okay, dear learners, I have written two examples. সে গতকাল এখানে এসেছিল, বাবা গত মাসে ঢাকা গিয়েছিলেন। অর্থাৎ এখানে এসেছিল এবং বাবা গিয়েছিলেন এই দুটি ক্রিয়াপদে কিন্তু অতীতকালে সম্পন্ন হয়েছিল, যার কারণে এই ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। এখানে আমরা বাংলা ক্রিয়াপদের শেষে কিছু চিহ্ন লক্ষ্য করব। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, তাই আমাদের বাংলা বাক্য যদি আমরা দেখি তাহলে আমাদের টেন্সটা শনাক্ত করা বা আইডেন্টিফাই করা অনেকটা সহজ হবে। যদি ক্রিয়াপদের শেষে লে, ল, লাম, লেন এই চিহ্নগুলো থাকে এবং সেটি যদি সেই ক্রিয়াপদটি দ্বারা যদি অতীতকালে সাধারণভাবে কোনো কিছু করা বোঝায় অথবা কোনো ঘটা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স করব, এবং ওই বাংলাটাকে আমরা বাংলা বাক্যটাকে ইংরেজি করব পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুসারে। তো আমরা এখন আমি লিখছি স্ট্রাকচার অফ দিস টেন্স। at first subject, sorry, should be written structure of this tense. At first subject, then verb to, then object, then others. Object সব সেন্টেন্স অবজেক্ট নাও থাকতে পারে, যদি না থাকে দিলাম না, তারপরে যা আছে সেটা আমরা লিখব। ওকে ডিয়ার লিসনার্স, ইউজিং দিস স্ট্রাকচার লেটস মেক দ্য সেন্টেন্স ইংলিশ or translate the sentence into English. At first subject he, এসেছিল আসার ইংরেজি আমরা কাম থেকে আমরা ভার্ব টু করব কেম। এখানে ইংরেজি আমরা এখানে হিয়ার দিব। গতকাল ইংরেজি yesterday, you know, yesterday. He came here yesterday, and then father গিয়েছিলেন, যাওয়ার ইংরেজি গো থেকে আমরা এখানে ওয়েন্ট লিখব। কোথায় গিয়েছিল? ঢাকা। এখানে টু ঢাকা,
গত মাসের ইংরেজি এখানে দেখতেছি লাস্ট মান্থ। বাবা গত মাসে ঢাকা গিয়েছিলেন, এর ইংরেজিটা আমরা করলাম ফাদার ওয়েন্ট টু ঢাকা লাস্ট মান্থ। দ্যাট মিনস এই স্ট্রাকচারটা আমরা এখানে ব্যবহার করেছি। প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব টু, এখানে ওই একই ঘটনা ঘটছে, ভার্ব টু। এইভাবে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে পাস্ট ইনডেফিনিট টেন্স তৈরি করব। ওকে ডিয়ার লার্নার্স, নাও I am writing something about this tense. That means I am going to write the other forms, that is 4 forms of the sentence: affirmative, negative, interrogative and interrogative negative. He came here yesterday. This is an affirmative sentence. If I want to make it a negative sentence, then I have to take an auxiliary verb did. He did not, did negative not, come এখন এখানে আসে, আচ্ছা came এখানে আসে come হয়ে যাবে, অর্থাৎ ভার্ব 1 হয়ে গেল। যখন আমরা did ব্যবহার করব তখন কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্বটা আবার ভার্ব 1 হবে। He did not come here yesterday. Now interrogative, we have to put the auxiliary verb before the subject. He, did he come here yesterday? Then interrogative negative, didn't he come here yesterday? Or we can make this sentence in another way, interrogative negative in another way. Did he not come here yesterday? Okay, learners, we can make 4 forms of a sentence of this tense by this way. অর্থাৎ এইভাবে আমরা 4টা ফর্ম তৈরি করতে পারি। যদি এখানে আমরা ফর্ম তৈরি করলাম সেগুলো হচ্ছে ভার্ব টু ডু ক্যাটাগরি ভার্বের। নাও I will write a sentence with be verb. She was ill. She was ill. Or yesterday. এখানে আমি বি ভার্ব ব্যবহার করেছি was। এটাকে আমি যখন নেগেটিভ করব তখন কিন্তু আমার ডিড নেওয়ার প্রয়োজন নাই। এখানে আমরা এই was এর সঙ্গে নট ব্যবহার করব। She was not ill yesterday. ইন্টারোগেটিভ করার সময় ওয়াজটাকে আমরা সামনে নিয়ে আসবো। was she ill yesterday? Or interrogative negative, wasn't she ill yesterday? Okay, learners, we can make it in another way. Was she not ill yesterday? Okay, dear learners, I think you have got the 4 forms of sentence according to this tense. If we use verb to have, then what will happen? She had a cow. If there is any sentence, she had a cow. She did not have a cow. Did she have a cow or didn't she have a cow? By this way we can make 4 forms of a sentence with verb to have. Okay, dear learners, now I am going to discuss on another thing,
অতীতকালের অভ্যাসগত আই আর্লিয়ার সেড দ্যাট অতীতকালের অভ্যাসগত কোনো ক্রিয়া বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে ডিয়ার্স, নাও আই এম রাইটিং হিয়ার অ্যান এক্সাম্পল of the habitual fact of past. আমি চা খাইতাম, আমি চা খাইতাম। এখন আমি খাই কিনা সে ব্যাপারে এখানে কোনো কিছু মেনশন করা নাই, অর্থাৎ আমি অতীতে খাইতাম, এটা আমার অভ্যাস ছিল। এই ক্ষেত্রে আমরা আরেকটা স্ট্রাকচার ব্যবহার করব। স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট থাকবে, দেন উড or used to, দেন প্রিন্সিপাল ভার্ব 1 হবে এখানে, দেন অবজেক্ট, দেন আদার্স। এভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করব। এখানে যখন অতীতকালের অভ্যাসগত ক্রিয়া বোঝাবে ডিয়ার লার্নার্স, তখন আমরা কিছু চিহ্ন লক্ষ্য করব ক্রিয়াপদের শেষে। সেখানে হচ্ছে এখানে তে, ত, তাম, তেন, এরকম কিছু চিহ্ন সাধারণত থাকে, এবং সেটি যদি অতীতকালের অভ্যাসগত ক্রিয়া হয় তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব আর এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ওকে ডিয়ার লার্নার্স, নাও আই এম রাইটিং দ্য ইংলিশ অফ দিস সেন্টেন্স। I would, চা খাওয়ার ইংরেজি আমরা এখানে টেক ব্যবহার করতে পারি আর হ্যাভ ব্যবহার করতে পারি। I would take tea, I would take tea, এখানে আমি চা খাইতাম, এটা অতীতকাল অভ্যাসগত। ওটা how can we make this sentence into other three forms, that means negative, interrogative and interrogative negative. If we get such type of sentence with would or used to, then we can make negative. I would not take tea, I would not take tea. Would I take tea? Or wouldn't I take tea? এভাবে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গুলো তৈরি করব। ওকে ডিয়ার লার্নার্স, নাও অ্যানাদার থিং, এই অতীতকালের অভ্যাসগত বিষয় তে, ত, তাম, তেন এরকম যদি থাকে, কিন্তু সেটা যদি পারতাম বোঝায় আর কি, তাহলে আমরা অন্য স্ট্রাকচার ব্যবহার করব। যেমন আমি ভালো নাচতে পারতাম, আমি ভালো নাচতে পারতাম। এই যে এখানে পারা শব্দ আছে, পারতাম, তাম আছে, আবার পারা আছে এখানে, যার কারণে এই পারার ক্ষেত্রে আমরা এখানে আর উড ব্যবহার না করে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সেটা হচ্ছে সাবজেক্ট, দেন কুড ব্যবহার করব, প্লাস এখানে আমরা প্রিন্সিপাল ভার্ব, কুডের পরে ভার্ব 1 হবে, দেন অবজেক্ট অর আদার্স। এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ওকে ডিয়ার্স, নাও লেটস গো টু মেক দ্য সেন্টেন্স into English. Or I at first, I could dance. Now sir, example dance দেব, verb 1 well, I could dance well. If I want to make it negative, I could not dance well, I could not dance well. Again, could I dance well? Or couldn't I dance well?
এইভাবে আমরা কুড দ্বারা সেন্টেন্স তৈরি করলে চারটা ফর্ম তৈরি করব। Dear learners, I would like to mention here another thing. We can use here might if the possibility, if it express the possibility, সম্ভাবনার ক্ষেত্রে যদি এরকম বোঝায় তাহলে আমরা এখানে কুড মাইটও ব্যবহার করতে পারি। তো dear learners, I think you have learned a lot from this class about past indefinite tense. If I request you to pardon me if there is any mistake in my writing and it is in my speaking. Okay, dear learners, no more today. I would like to finish the class here. Thank you very much for joining me for a long time. I wish you good luck. Allah Hafiz.